বাড়িতে যখন কোনো রকম সবজি থাকবে না তখন আপনারা শুধুমাত্র আলু দিয়ে একটা মুখরোচক নিরামিষ তরকারি তৈরি করে ফেলতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে 3টে আলু। আর আলুটা দিয়ে আজকে কিন্তু পুরো রেসিপিটা তৈরি করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা একদম ভুলবেন না। তো আলুগুলো দেখুন, এখানে সবার প্রথমে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর সবগুলো আলু প্রথমে কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি আপনাদের। আলুগুলো কিন্তু এখানে পুরোপুরি কাটা কমপ্লিট হয়ে গেছে। আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে একটা মিক্সিং জারের মধ্যে আলুগুলোকে আমাদের সরাসরি দিয়ে দিতে হবে। সবগুলো আলু দেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঝাল। ঝালের জন্য ব্যবহার করব কাঁচা লঙ্কা, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাটাও দিতে পারেন। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, হাফ চামচ মতো গোটা জিরে, হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর এর সাথে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে নুন, পরিমাণ মতো নুন দিচ্ছি। আর দেবো হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো। আপনারা চাইলে এই গুঁড়ো মশলাগুলো পরেও ব্যবহার করতে পারেন। আমি একসাথে দিচ্ছি, এতে কি হবে যে ব্লেন্ড খুব সুন্দরভাবে স্মুথভাবে হয়ে যাবে। সবটা এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। আলাদা একটা পাত্রের মধ্যে এটাকে আমি প্রথমে ঢেলে নেব। তো সব ব্যাটারটা কিন্তু এখানে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে এর মধ্যে একটা জিনিসই মেশাতে হবে, সেটা হচ্ছে বেসন। এখানে 3টে আলুর জন্য আমি এখানে 3 চামচ মতো বেসন দেবো। এই চামচটা একটু সাইজে বড়, 4 চামচে যদি মেপে নেন তাহলে এটা কিন্তু 6 চামচ বেসন এখানে ব্যবহার করছি। প্রথমে দেখুন এখানে 2 চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো, তারপরে আমি আরও 1 চামচ দেবো। এই ব্যাটারটা কিন্তু এরকম পাতলাই থাকবে, শুধুমাত্র সামান্য বাইন্ডিংয়ের জন্য আমি বেসনগুলো দিচ্ছি। খুব বেশি বেসন দিলে এটা কিন্তু খেতে ভালো হবে না, তাই অল্প বেসন দিয়ে এটা তৈরি করবেন। দেখুন ব্যাটার এখানে একদম রেডি হয়ে গেছে। আর কিরম ঘনত্ব আপনাদের দেখিয়ে দিই। এইরকম ঘনত্বেরই ব্যাটারটা আপনাদেরকে কিন্তু তৈরি করে ফেলতে হবে। মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। এই রেসিপিটা একদমই নতুন আর খুবই টেস্টি একটা রেসিপি। তো অপরদিকে আমি এখানে কড়াই তেল গরম করে নিয়েছি। আর তেল গরম হয়ে গেলে এইবারে অল্প অল্প করে আমি কিন্তু এখানে ব্যাটারটা এইভাবে দিয়ে দেবো। শেপ কিন্তু কোনো রকম ম্যাটার করে না, যেরকম ইচ্ছা আপনারা অল্প অল্প করে দিতে পারবেন। তো কড়াইয়ের তেলের মধ্যে যতটা আসবে ততটা আমি একবারে দিয়ে দেবো। আর দেওয়ার পরে তারপরে এটাকে হাই ফ্লেমে এইভাবেই রেখে দেবো, হাই মিডিয়ামে। যখন দেখবেন যে একদিক থেকে হয়ে এসেছে তখনই কিন্তু উল্টাবেন, না হলে কিন্তু এগুলো একদমই ভেঙে যাবে। আশা করছি প্রত্যেক দিনের ভিডিওর মতো আপনাদের এই ভিডিওটাও ভালো লাগবে। একদমই নতুন একটা আলু রেসিপি নিয়ে এসেছি। অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করতে আপনারা কিন্তু একদম ভুলবেন না। এখানে দেখুন আলুর বড়াগুলো ধরতে গেলে একদিক থেকে হয়েই গেছে। এবার এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এই রেসিপিটা যে এত টেস্টি লাগে, আপনারা গরম ভাত, রুটি, পরোটা, পোলাও সবের সাথে খেতে পারবেন। এটা খুবই টেস্টি একটা রেসিপি আর খুবই একটা মুখরোচক রেসিপি। দেখুন এখানে ভাজা হয়ে গেল, এখানে আমি তুলে নিচ্ছি। আর যতটা ব্যাটার আছে বাকি ব্যাটারটা কিন্তু আমি সেম প্রসেস করেই ভেজে নেবো। আর আমি আপনাদেরকে পুরোটা ভাজা দেখাচ্ছি না, পুরোটা ভাজা হয়ে গেলে তারপরে দেখাচ্ছি। দেখুন সবগুলো কিন্তু এখানে আমাদের টোটালি ভাজা হয়ে গেছে দেখুন। আর এগুলো কিন্তু দেখবেন বাচ্চা থেকে বড় কিন্তু শুধু খেতে পারবেন, আপনারা কয়েকটা ভাজা এমনিও খেতে পারেন। ওই তেলের মধ্যেই এবার আমি সরাসরি রান্নাটা করে নেবো। দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, সাথে দেবো হচ্ছে আদা গ্রেট করা। আপনারা চাইলে আদাটা পেস্টও দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। গ্রেট করে দিলেও কিন্তু খুবই ভালো লাগে। আদাটা জিরেটা খুব সুন্দর করে ভেজে নেবো। ভালো করে ভেজে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আগে থেকে পেস্ট করে রাখা টমেটোর। আপনারা চাইলে কুচনো টমেটোরও ব্যবহার করতে পারেন। পেস্ট টমেটোর দিলে গ্রেভিটা খুবই সুন্দর হবে। এবার দেখুন এখানে টমেটোর পেস্ট আমি দিয়েছি, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে এটাকে কষিয়ে নেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ড্রাই মশলা এক এক করে। সবার প্রথমে দিচ্ছি নুন, সামান্য নুন দিচ্ছি, আপনারা টেস্ট বুঝে নুনটা ব্যবহার করবেন। দিয়ে দেবো হলুদের গুঁড়ি হাফ চামচ পরিমাণ, সাথে দিয়ে দেবো হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণ, আর এরই সাথে দেবো হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এইগুলোকে সব দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে কষাতে হবে, অনবরত নাড়াচাড়া করে। এই রেসিপিটাই আপনারা চাইলে কম তেলেও করতে পারেন, সেটাও ভালো লাগে, বা একটু তেল বেশি দিলে কিন্তু এটা আরও বেশি টেস্টি আর মুখরোচক লাগে। এবার ভালো করে কষাবো, কষাতে কষাতে দেখব মশলা থেকে কিন্তু এক পর্যায়ে তেলটা খুব সুন্দরভাবে আলাদা হওয়া স্টার্ট হবে।
তখনই ভাববেন যে মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। মশলার কালারটাও দেখুন পুরোপুরি এখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু মশলাটা আমাদের সুন্দরভাবে কষানো হয়ে গেছে। একদম অল্প করে জল দেবো, জল দিয়ে এটাকে খুব ভালো করে আমি কষাবো সুন্দর করে আবার। তো আরও 1 মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার পরিমাণ মতো জল এখানে আমি দিয়ে দেবো ঝোলের জন্যে। তো খুব বেশি ঝোল করব না, একদম সামান্য, যাতে আলুর যে বড়াগুলো তৈরি করেছিলাম সেগুলো যাতে সুন্দরভাবে এর মধ্যে ডুবে যায়, জাস্ট ততটাই আমি জল দেবো এর মধ্যে। এবার দেখুন এটা ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি ব্যাটারটা। তো এখানে ব্যাটারটা গাঢ় লাগছিল তাই আর একটু জল এখানে দিচ্ছি। জলটা দেওয়া হয়ে গেলে এবার যে আলুর বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো পুরোপুরি এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো। তো এখান থেকে কিন্তু কয়েকটা ভাজার জন্য তুলে রেখেছি, ভাজা খাওয়ার জন্য, আর বাকি সবগুলো মিশিয়ে দিচ্ছি। এবার দেখুন মিশিয়ে দিয়ে খুব ভালো করে এখানে মিক্স করব এটাকে। আর এর ওপর থেকে কিন্তু সামান্য পরিমাণ গরম মশলা আমি ছড়িয়ে দেবো। গরম মশলা দিলে টেস্ট কিন্তু খুবই ভালো হয়, তাই অবশ্যই গরম মশলাটা স্কিপ না করে অল্প পরিমাণে এখানে ছড়িয়ে দেবেন। গরম মশলা দিয়ে একটু মিক্স করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিট মতো। তাহলে কিন্তু আজকে আমাদের নিরামিষ আলুর এই মুখরোচক রেসিপি একদম রেডি। বন্ধুরা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এইরকম নতুন নতুন আর সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। দেখুন কি সুন্দর একটা সুগন্ধ, আর বাচ্চা থেকে বড় কিন্তু এই রেসিপিটা আমাদের বাড়ি সবাই পছন্দ করে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের